কাল থেকে সংসদে বাদল অধিবেশন শুরু। বাদল অধিবেশনের আগেই আজ সর্বদল বৈঠক। শরিকদের পাশাপাশি বৈঠকে বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আজ সর্বদল বৈঠকে কোন কোন বিষয়গুলো নজরে, কোন কোন বিষয়গুলো উঠবে, সকাল 11টায় অ্যানেক্স ভবনে এই সর্বদল বৈঠক শুরু হওয়ার কথা। সার্বিক বিষয় জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, দেখো, সর্বদল বৈঠক ডাকার মূল কারণ হয় যে কোনো অধিবেশন শুরুর আগে যে সেই অধিবেশনে মূলত কোন কোন অ্যামেন্ডমেন্ট বা কোন কোন বিল আনতে চাইছে, কোন কোন বিলের ওপর গুরুত্ব দিতে চাইছে সরকার, এবং সেগুলো নিয়ে সরকার কিভাবে চাইছে সেই সংশ্লিষ্ট অধিবেশনটাকে পরিচালনা করতে, সেটার বিষয়ে বিরোধী সঙ্গেই সরকারের যারা শরিক দলরা রয়েছে তাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এবং গত কয়েকটি সর্বদলীয় বৈঠকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বদলীয় বৈঠকে মূলত বিরোধীদের কাছ থেকে সহযোগিতার আবেদন জানান সরকার পক্ষ, এবং তাদেরকে জানানো হয় যেন তারা সুষ্ঠুভাবে গোটা অধিবেশনটা চলতে দেন। এর আগের একাধিক অধিবেশনে আমরা দেখেছি যে কার্যত অধিবেশন চলতেই দেওয়া হয়নি এবং সেখানে বিরোধীদের বিক্ষোভের জেরে গোটা অধিবেশনটাই বানচাল হয়ে গিয়েছে। সেটা যাতে না হয়, বিরোধী পক্ষেরও যাতে সমান রকমের পার্টিসিপেশন আসে এবং তাদের সহযোগিতা যাতে আসে, সেই দাবি করা এবং সেই অনুরোধটা জানানো, এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিলকে তারা মনে করছে যে এই অধিবেশনে পাশ করানো দরকার এবং কেন তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে, সেই সমস্ত বিষয় তারা আজকে তুলে ধরবে। আজকে রাজনাথ সিং এর নেতৃত্বে এই সর্বদলীয় বৈঠক হতে চলেছে এবং সেখানে সরকার আগামী দিনে এই আগামী অধিবেশনে অর্থাৎ বাদল অধিবেশনে যে সমস্ত বিলগুলি আনতে চলেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা শোনা যাচ্ছে সরকার সূত্রে আমরা জানতে পারছি যে নারী সুরক্ষা সংশোধনী এবং তার সঙ্গে সঙ্গে ডিলিমিটেশনের বিলের ওপর সব থেকে বেশি জোর দিতে চাইছে এই মুহূর্তে সরকার, এবং সেই ক্ষেত্রেও আজকে আলোচনায় সেই বিষয়টিও কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে আজকে। ওকে, সঙ্গে থাকো মৈত্রেয়ী। এদিকে আজকে যে সর্বদল বৈঠক, সেই সর্বদল বৈঠকে এনসিপিআই ডাক সরকারের। এনসিপিআই কে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয় স্তরে। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। আজকে এনসিপিআই তরফ থেকে কারা কারা উপস্থিত থাকবেন এই সর্বদল বৈঠকে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানো। মৈত্রেয়ী, কারা কারা উপস্থিত থাকছেন আজকের এই সর্বদল বৈঠকে এনসিপিআই তরফ থেকে, এবং এটাও স্পষ্ট হয়ে গেল যে কার্যত স্বীকৃতি জাতীয় স্তরে এনসিপিআই কে লোকসভার স্পিকারে, তাই তো মৈত্রেয়ী? নিঃসন্দেহে দেখো, কার্যত স্বীকৃতি বলাই চলে, এবং আজকের যে বৈঠকে ডাক পাওয়া হয়েছে সর্বদল বৈঠকে, সেখানে এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাদের মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার তারা দুজন যোগ দিতে চলেছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সেই বৈঠক শুরু হবে এবং রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত স্পিকারের তরফ থেকে এনসিপিআই এর চূড়ান্ত স্বীকৃতি আসেনি, সেটা আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু ইতিমধ্যেই তাদেরকে আলাদা ব্লক অ্যালট করে দেওয়া হয়েছে স্পিকার অফিসের তরফ থেকে। ফলে যে দাবি এই 20 জন সাংসদ করেছিলেন সেটা মেনে নেওয়া হয়েছে, এবং যে চিঠি কিরেন রিজিজুর তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু তাদেরকে এনসিপিআই হিসেবে রেকগনিশন দিয়ে বা তাদেরকে উল্লেখ করে এবং এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। ফলে দেশীয় রাজনীতিতে কিন্তু এটা অত্যন্ত বড় ইঙ্গিতবাহী পদক্ষেপ, এবং আগামী দিনে যখন অধিবেশন শুরু হবে সেখানে কিন্তু তৃণমূল বনাম এই এনসিপিআই সাংসদদের কি দৈরত হয় সেটাই কিন্তু সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হবে, এবং গোটা দেশের নজর থাকবে সেই দিকেই। ওকে, নজর থাকুক মৈত্রেয়ী। No, I am attending today as a leader of a new political party, NCPI, Nationalist Citizen Party of India, क्योंकि पिछले 15 साल में ही तृणमूल कांग्रेस पार्लियामेंट्री पार्टी का लीडर थे, चीफ व्हिप थे ममता बनर्जी का साथ। हाउस बिलोंग्स टू द अपोजिशन, ये आइडिया को रिफ्लेक्शन होने देना चाहिए। लेट द हाउस रन। इक्वली वी आर द फर्म बिलीवर्स ऑफ द प्रिंसिपल ऑफ सेकुलरिज्म, communal harmony and unity of the country. We are not reaching from this line. That I will reflect in the meeting and will establish it. We are completely secular by nature, but we are going to attend with NDA, 20 MPs along with 3 Muslim MPs. একটা হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে, সেগুলো অফিসিয়ালি
নোট করা এবং রুলস হিসেবে যেগুলো এবং স্পিকারের ইনস্ট্রাকশনেই কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব।